আসলে পাটের পোশাকটা পরার কারণ হলো যে আজকে বিশ্ব শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো আমারও তো ইচ্ছে করে যে আমরা পাট পণ্য নিয়ে কাজ করি, আমরা শ্রমিকরা পাটে বা এই শ্রমিক দিবসে অংশগ্রহণ করি। সেই জন্য আমাকে যেন মানুষ ফোকাস করে, আমি যে পাট পণ্য নিয়ে কাজ করি, আমার যে কিছু শ্রমিক আছে, এটার জন্য আমার ব্যতিক্রমী পোশাকটা পরা। এই পোশাকটা তৈরি করতে আমার তেমন একটা খরচ হয়ে নাই, শুধু আমার ফেব্রিক্সটা, ডিজাইনার আমি, কাটিং মাস্টার আমি, এই জন্য আমার তেমন একটা খরচ হয় না। কিন্তু বাইরে বানাইতে গেলে এটা খরচটা বেশি হবে। আনুমানিক এটা তো বেশি বলা যাচ্ছে না, এক একজন এক এক রকম দিতে পারে। না না, এটা আমি যে ভাবছিলাম তৈরির আগে যে আমি এটা আসলে কিভাবে পরবো, আমাকে পরলে কি এটা আমার শরীরের সাথে স্যুট করবে কিনা। এখন দেখছি না, এটা আরামদায়ক। আপনি যে জামাটা পরছেন ওর চেয়ে আরামদায়ক, এটাকে বাতাস আপ ডাউন করতেছে, আমার শরীরে গামে বাতাস ঢুকতেছে, আমার জন্য ভালোই লাগতেছে। আপনি যদি বলেন যে একটা স্যাম্পল আমাকে দিবেন, যে আপা আপনি আমাকে এই স্যাম্পলটা দিয়ে পাটের একটা পোশাক তৈরি করে দেন, অলরেডি আমি দিতে পারবো, অলরেডি আমি আপনাকে তৈরি করে দেব। যা আমার এই পোশাকটা আমি আশাবাদী যে আমার এখানে যখন আমার প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান মাইমিসিকে আবার যাবে, আমি আশাবাদী যে আমার যে 3টা সেক্টর আছে, আমি 3টা প্রজেক্ট তৈরি করছি, ওখানে যে সেদিন যাবে আমি ওই দিন তার জন্য আমি একটা পোশাক তৈরি করে রেখে দেবো ওনার মাপে, ওনাকে আমি এটা উপহার দেবো। এটা আমার স্বপ্ন। কারণ আমার ওখানে আমি 40% জমির ভিতরে একটা মাদ্রাসা করেছি, আমি ওখানে একটা কারখানার জন্য জমি রেখেছি, আমি ওখানে একটা আশ্রম কেন্দ্র করতেছি, যে আশ্রম কেন্দ্রের নাম দিয়েছি আমি বেগম অপরাজিতা কর্মসংস্থান আশ্রম কেন্দ্র। ঠিক আছে, ওখানে শুধু নারীরা থাকবে। আমার এখানে শুধু নারীদের ফাংশন, এখানে কোনো পুরুষ এলাও হবে না। আমার একটা কারখানা আছে ময়মনসিংহ সদরে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে আমার একটা কারখানা আছে। তো এই কারখানাটা আমি মনে করেন যে 2017-তে স্টার্টিং করি। আর আমি আসলে কোনো ট্রেনিং নেই নাই, আমি স্বাবলম্বী উন্নয়ন সংস্থাতে আমি 8 বছর কাজ করেছি। সেখান থেকে আমার আইডিয়া, সেখান থেকে আমার জমি কেনা, সেখান থেকে আমার কারখানা প্রস্তুতি। আমি একজন ফ্যাশন ডিজাইনার ছিলাম, সেখান থেকে আমি মাথায় করে যে নিয়ে আসছিলাম সেই স্বাবলম্বী নেত্রকোনা থেকে, ওখান থেকে আসে আমি 2017-তে স্টার্টিং করি। তারপর যখন আমার মালের কোয়ালিটি আসে পড়ে তখন আমি একটা কারখানা স্থাপন করি। সেই কারখানাতে আমি প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। কিন্তু আসলে আজও আমার শ্রমিকদেরকে আমি তেমন মজুরিও দিতে পারছি না, কোনো সুযোগ সুবিধাও দিতে পারছি না। আমার শ্রমিক দিবসের দাবি হলো যে অন্যান্য শ্রমিকদের মতো, অন্যান্য গার্মেন্টসের মতো আমাদেরকে যদি সরকার ভিজিট করতো, আমাদের সমস্যাগুলো জানতো, আমাদেরকে সার্বিক সহযোগিতা করতো, ময়মনসিংহের যে ওই পাটের যে পণ্যগুলো ব্যবহার হয়, সেই অর্ডারগুলো যদি আমার কারখানায় দেওয়া হইতো, তাহলে আমি ধন্য হতাম। আমার শ্রমিকদেরকে আমি কিছু না কিছু দিতে পারতাম। আমার ওড়নাটাও পাটে, আমার হাতের ব্যাগটাও পাটে। তো এবার আমার পাট দিবসের স্লোগানটা ছিল পাট শিল্প গড়ে তোলো, কর্মসংস্থান সৃষ্টি করুন। তো আমারও স্বপ্ন এটাই, প্রায় আমার স্বপ্ন বাস্তবায়নের শেষ প্রান্তে। যদি জাইমা রহমান আল্লাহ যদি রহমত করে, আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি, উনি যদি আমার কারখানাটা ভিজিট করতে যায়, তাহলে ইনশাল্লাহ আমি সাকসেসফুল।